অপরূপ সুন্দরবন। আসলে আমরা সুন্দরবনের এই পারে দাঁড়িয়ে আছি। এই যে ছোট নদী, খাল, যেটা একসময় বড় নদী আকারে ছিল, এখন বর্তমানে এটা সরু খালে পরিণত হয়েছে। এই খাল বা নদী যেটাই বলি, এটা পার হয়েই সুন্দরবনের এরিয়া শুরু। এগুলো সব, এই যে দেখতেছেন, এগুলো সব সুন্দরবনের অন্তর্ভুক্ত, সুন্দরবনের মধ্যে, বাংলাদেশ বন বিভাগের। আর এই যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো ফরেস্ট অফিস। ফরেস্ট অফিসের বেহাল অবস্থা। আর যে দেখতেছি ছোট ছোট ছেলেমেয়েরা। ফরেস্ট অফিসের পিছনে একটা সুন্দর পুকুর আছে, মিষ্টি পানির। ওরা ওখান থেকে পানি সংগ্রহ করছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলা নোনা ঝাউ নামে পরিচিত। জঙ্গলের পাশে, জঙ্গলে অনেক পরিমাণে পাওয়া যায়। আর পাশের এই যে গাছগুলো, এটা হলো ছইলা গাছ। আমরা ফলও দেখতে পাচ্ছি গাছে, এই ছোট একটা গাছে সুন্দর ফল হয়েছে, ছইলা ফল। এগুলো সাধারণত খাওয়া হয় পেকে গেলে। আর এটার স্বাদ কিছুটা টক মিষ্টি মেশানো। এরকম অসংখ্য গাছ আছে সুন্দরবনে, চেনা অচেনা, নাম জানা অজানা প্রচুর পরিমাণে গাছ। কেওড়া গাছ আছে ওদিকে, দিকটাতে ছইলা আর কেওড়া গাছ প্রায় সেম, পাতা একটু সরু আর কি। আর এই যে ফুলও দেখতে পাচ্ছেন, এগুলো ছইলা গাছের। আর বনের মধ্যে আরো অনেক আছে, সেগুলো সুন্দরী সহ অন্যান্য যে গাছগুলো আছে সেই গাছে আর এই যে এরকম বনের মধ্যে প্রচুর পরিমাণে নদী নালা আছে, সেগুলো থেকে জেলেরা মাছ, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির সংগ্রহ করেন এবং তারা তাদের জীবিকা নির্বাহ করেন। শত শত জেলে তাদের জীবিকা নির্বাহ করে এভাবে। আসলে আমাদের বন সম্পদের যথাযথ ব্যবহার না হয়ে অপরিকল্পিতভাবে ব্যবহার হচ্ছে বিধায় আমরা যথার্থ উপযোগিতা তো পাচ্ছি না, আর আমাদের এই বন সম্পদগুলো নির্বিচারে নষ্ট হচ্ছে। সরকারের উচিত কঠোরভাবে আইন করা এবং অবৈধভাবে গাছপালা কাটা সহ সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা আর সুন্দরবন রক্ষার্থে এগিয়ে আসা।